আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আমরা আজকে একটি এতিমখানা ও মাদ্রাসাতে এসেছি এবং আসার পর দেখছি এখানে খুব বেহাল অবস্থা এবং এই ছোট্ট ছোট্ট শিশুরা এই সামনে একটি মসজিদ আছে, এখানে পড়াশোনা করেন আপনি দেখতে পাচ্ছেন। এবং এরা আস্তে আস্তে এতটাই বেশি হচ্ছে যে ওখানে জায়গা দিতেও খুব কষ্ট হয়ে যাচ্ছে হুজুরদের, যার ফলশ্রুতিতে আমরা এখানে দেখেন বেশ কিছু কাজ শুরু করছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিছু ইট আছে খড় জন্য এবং এখানে দেখতে পাচ্ছেন যে মাদ্রাসার কিছু কাজ করা হয়েছে 5 কাঠা জায়গা সহ। এবং আমরা 2 থেকে 1 দিনের ভিতরে আমরা এখানে একটা টিউবওয়েল বসাবো, যার কারণে এরা উজু করবে আর কিছু ট্যাবের সিস্টেম করব, তারপরে সাইডে একটু বাথরুম ঘর হবে। এই কারণে যে আমরা আসলে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা সবাই কোরআনের শিক্ষা নিতে এসেছেন মাশাআল্লাহ। এবং এটাই হচ্ছে বিষয়টা যে ইসলামকে কতটা ভালোবাসছে দেখেন। আমি ওদের সবার কাছে জিজ্ঞাসা করছি তোমাদের কোরআন শরীফ পড়তে কি ভালো লাগে, ওরা আমাকে বলেছে যে ভালো লাগে। তো এটা যে আস্তে আস্তে ইসলামের প্রতি মানুষের যে ভালোবাসা আসতেছে, মা বাবাদের যে ইসলামের প্রতি ভালোবাসা আসতেছে, যার কারণে এই ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসায় পাঠাচ্ছে এবং ইনশাল্লাহ এরাই আগামীতে ভালো কিছু করবে। এই জন্য আমরা একের পর এক মসজিদ মাদ্রাসা নিয়ে কাজ করছি। আমাদের ইতিমধ্যে 3টে মসজিদের কাজ চলতেছে আপনারা সবাই জানেন, এবং কয়েকটি মাদ্রাসারও কাজ আমরা করতেছি এবং এটাও তার ব্যতিক্রম নয়, আমরা এখানেও কাজ করছি। তো আমাদের আসলে সাধ্য এখানে 2 লক্ষ টাকা পর্যন্ত, 2 লক্ষ বলা ভুল হবে, 1,90,000 টাকা পর্যন্ত এখানে খরচ করা শেষ হয়েছে। আর আপনি দেখতে পাচ্ছেন এটা একটা রাস্তার সাইড দিয়ে এখানে এই জায়গাটা স্থাপন করা হয়েছে এবং এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটি জায়গা, যার ফলশ্রুতিতে আমাদের এখানে চয়েস করা হয়েছে জায়গাটি। এবং এখানে আমাদের মাদ্রাসাটা আপাতত টিন দিয়ে করতে হলেও আমাদের প্রায় 9.5 লক্ষ টাকা পর্যন্ত খরচ আসতে পারে বা আসবে, আশেপাশে হতে পারে 19-20 হতে পারে, তবে 9.5 লক্ষ টাকা পর্যন্ত আসবে। আমরা ইতিমধ্যে টিউবওয়েলটা বাজেট করেছি, আমাদের এক সিনিয়র পার্সন উনি বলেছেন যে টিউবওয়েলটা দিতে হবে বা দাও এখানে। তো আমরা সেই বিষয় নিয়েও কথা বলেছি। আপনারা দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন আমাদের প্রতিটা কাজের জন্য আপনারা এগিয়ে আসেন, এর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এটা আসলে আপনাদের কি বলে ধন্যবাদ দিব এটা আমার জানা নেই, তবে এই কাজটাও আমরা শেষ করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই মাদ্রাসাটিতেও সুন্দর একটি মাদ্রাসা স্থাপন করতে পারি এবং এই ছোট্ট ছোট্ট শিশুদের যেন আগামীতে ভবিষ্যৎটা গড়তে পারি। এই কারণে যে আমরা দেখেন এখানে অনেকেই শুয়ে আছেন, এখানে দেখেন অনেকেই শুয়ে আছেন যারা আমাদের মতো হেঁটে চলে বেড়াতেন, যারা আমাদের মতো খাইতেন, আমাদের মতো সংসার করতেন, আমাদের মতো নামাজ পড়তেন, আমাদের মতো কোরআন শরীফ পড়তেন, তারাও কিন্তু এখানে দেখেন অনেকেই শুয়ে আছে। ঠিক তেমনিভাবে আমাদেরও একই অবস্থা হবে, একদিন নয় একদিন। ঠিক কাজেই আমরা যতটুকু ভালো কাজ করতে পারি এটাই হচ্ছে আমাদের সফলতা, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি। আমি দেখেন ভালো কাজ করলেও আপনি মৃত্যুবরণ করবেন, খারাপ কাজ করলেও আপনি মৃত্যুবরণ করবেন। কাজেই ভালো কাজ করে যদি মৃত্যুবরণ করি সেটাই হচ্ছে আমি মনে করি এহকাল এবং পরকালের জন্য সবচেয়ে বড় সফলতা। আমি একটু হুজুরের কাছে জানার চেষ্টা করব যে এখানে আপনার এখানে কতগুলো বাচ্চারা এখানে আছে আপাতত? আমাদের আপাতত 120 জন মতো ছাত্রছাত্রী আছে। 120 জন মতো, তাই তো? এবং এই বাচ্চাগুলো তো ওইখানে জায়গা দিতেও কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয় এবং জায়গা নিতেও জায়গায় মসজিদে তারপরে সমস্যা হয়ে যায়। হ্যাঁ, মসজিদের বাইরে ক্লাস করতে অনেক, যার কারণে আমি একটু বলতে চাই যে আসলে আপনারা সবাই এগিয়ে আসবেন। দেখেন ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুরা দাঁড়িয়ে আছে, কোরআনের পাখিরা দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় এদেরকে দেখলে। আর আমি ছুটে ছুটে যাই সব সময় পেলেও বিভিন্ন মাদ্রাসায় যাই। এখানে একটি বাচ্চা হয়তো হাফেজ শেষ করেছে, সেই বাচ্চাটা কে আছে এখানে? উনি দেখেন এখানে হাফেজ শেষ হলো ওনার, উনি 2-1 দিন বা কতদিন পরে তুমি বের হবে এখান থেকে? এই মাহফিল পর্যন্ত এখানে থাকবে, তাই তো? তো এইভাবে দেখেন এখানে কিন্তু মাশাআল্লাহ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছেন এখানে গ্রামবাসী মিলে, সবাই মিলে। তো আমরাও তাদের সফরসঙ্গী হতে চাই, আমরা তাদের কাজের সাথে থাকতে চাই। কাজেই আপনারা দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাই ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন, যার ফলশ্রুতিতে আমরা কাজটা শেষ করতে পারি। আমরা সবাই মিলে একটি বাংলাদেশ গড়তে চাই, সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়তে চাই। যার কারণে এই ছোট ছোট শিশুদের যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলেই এই সুন্দর সমাজ আমরা তৈরি করতে পারবো, একটি সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারবো। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির প্রতি অনেক বেশি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।